বিপ্লবের কথা বলছেন, জামাতে আহমেদ বিপ্লবের বলছেন যে আর হয়তো করতে হতে পারে। এই বিপ্লব সে কোন বিপ্লব, কিসের বিপ্লব? দেখেন, আমি মনে করি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যথার্থই বলেছেন, এবং আপনাদেরও এটা বের করা উচিত খুলনায় কিসের জন্য এই সমাবেশটা ছিল, এই লক্ষ জনতার উপস্থিতি কেন হয়েছিল। তার মূল কারণই হচ্ছে যে গণভোটের যে রায়, এটা বাস্তবায়ন নিয়ে সরকারের যে টালবাহানা, গণভোটের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণ যে পরিবর্তনের জন্য যে ভোটটা দিয়েছিল, মানুষ তো পুরাতন বন্দোবস্তে ফিরে যে যাবে যদি জানতো, এবং বিএনপি তাদের এটা বাস্তবায়ন করবে না, তাহলে বিএনপির অবস্থান কোথায় হতো এটা জনগণই নির্ধারণ করে দিত। এই জায়গা থেকে কিন্তু উনি বলেছেন যদি বিএনপি গণভোট বাস্তবায়ন না করে তাহলে জনগণকে সাথে নিয়ে আরেকটা বিপ্লব আমাদেরকে করতে হবে। আর বাংলাদেশে 5ই আগস্টের যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবকে গণ অভ্যুত্থানের রূপ দিয়ে, এটাকে রূপ দিয়ে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য সবচেয়ে বড় দায় হচ্ছে বিএনপির, যেটার কাঠগড়ায় বিএনপি আগামী দিনে জনগণের কাঠগড়ায় এটার জন্য দাঁড়াবে। কারণ সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। কিন্তু পুরাতন বন্দোবস্ত সংবিধানকে মানে যে সাংবিধানিক সংস্কারগুলোর যে প্রস্তাবনা ছিল এবং মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে সংস্কারের কথা ছিল, এই জায়গা কিন্তু বিএনপি নাই। এই জায়গাগুলো সব ক্লোজ করে দিয়েছে। তো যার কারণে আগের মতোই চাঁদাবাজি আছে, আগের মতোই লুটপাট আছে, আগের মতোই চুরি আছে, আগের মতোই ধর্ষণ আছে। আজকে দুর্ভাগ্যজনক একটা ঘটনা আপনি দেখেন, একটা স্কুল কমিটির একটা বিষয়কে কেন্দ্র করে আপনার গাইবান্ধার সাগাটা থানার বোনারপাড়া ইউনিয়নের শিবিরের সভাপতি সাইফুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল। একবার প্রকাশ্য দিয়ে বলা তা আপনি যদি আবার সেই হত্যা, জবই, কুপাকুপির রাজনীতিতে চলে যান, তাহলে তো বিপ্লব আরেকটা আসবেই। মানুষ তো এগুলো দেখতে চায় না। এই জন্যই তো আমি মনে করি যে আমাদেরকে এটা বুঝতে হবে। এই পালস, জনগণের পালস যদি শেখ হাসিনা বুঝতে পারতো, তাহলে শেখ হাসিনা হয়তো এভাবে নাও চলে যেতে হতো, হয়তো তো সে ক্ষমতাচ্যুত হতো, এই দেশে তার সমস্ত রেজিমেন্ট নিয়ে থাকতে পারতো। কিন্তু জনগণের পালসকে যখন আপনি কি করবেন, ইগনোর করতে থাকবেন, অন আফটার অ্যানাদার, জনগণ এই ক্ষোভটাকে কি করবে, রেখে দিবে, দিয়ে এটার কিন্তু একটা উত্তর দিবে। আজকে দেখেন, আজকের সংসদে সরকার দলীয় একজন সংসদ সদস্য কিন্তু বরাদ্দ নিয়ে কথা বলতে যে বলেছেন যে হাসিনা যদি 64 জেলাকে যদি গোপালগঞ্জ বানাইতো তাহলে তাকে পালানো লাগতো না। আজকে আপনারা বগুড়াতে এক থানায় যে পরিমাণ বরাদ্দ নিয়ে যাচ্ছেন, তো এটা এই বগুড়াকে তো আপনারা আরেকটা গোপালগঞ্জ, সেকেন্ড গোপালগঞ্জ বানাচ্ছেন। এভাবে করে যদি সারা মন্ত্রী প্রতিমন্ত্রীরাই যদি সব ভাগ করে নেয়, তাহলে 300 এমপির তো কোনো প্রয়োজন ছিল না, তাহলে মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিয়েই দেশ চলুক। এইভাবে উনি বক্তব্য দিয়েছেন। এটার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে এই ক্ষোভটা শুধু জনগণের না, বিরোধী দলের না, সরকারি দলের ভিতরেও প্রশমিত হচ্ছে। কাজেই আমি মনে করি যে আমিরে জামাত যেটা বলেছেন উনি রাইটলি বলেছেন। যদি সরকার এটাকে আমলে না নেয়, এটাকে পুনর্মূল্যায়ন না করে, এবং এই বিষয়ে যদি জনগণের এই গণভোটকে যদি রেসপেক্ট না করে, তাহলে অবশ্যই আরেকটা বিপ্লবের জন্য জনগণ অপেক্ষা করছে।